দক্ষিণ চীন সাগরে নৌ টহল ও কৃত্রিম দ্বীপে সামরিক স্থাপনা তৈরি করে চীন নিজের চারপাশে বিচ্ছিন্নতার মহাপ্রাচীর তৈরি করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এসব বন্ধ করার আহ্বান জানিয়ে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি বাড়ানোর আগ্রহ দেখিয়েছেন ইউএস ডিফেন্স সেক্রেটারি অ্যাস্টন কার্টার। আরও জানাচ্ছেন আবু নোমান। সিঙ্গাপুরে সাংগ্রি-লা ডায়ালগ শীর্ষক বার্ষিক ফোরামে মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উপর চীনের জ্বালাতন বেড়েই চলেছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে সামরিক স্থাপনা তৈরি ও নৌটহল বৃদ্ধির চেষ্টা প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ চীন সাগরে কিছু ব্যয়বহুল ও নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে চীন, যার ফলে দেশটির সামরিক অভিপ্রায় নিয়ে প্রতিবেশীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। কার্টার আরও বলেন, ওই অঞ্চলে ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র চীনের সাথে দ্বিপক্ষীয় সামরিক চুক্তি বাড়াতে চায়। এজন্য চীনকে বাস্তবসম্মতভাবে সহযোগিতার মনোভাব দেখাতে হবে। যখন এই অঞ্চলের সব দেশ একত্রে একটা নেটওয়ার্কিং এর আওতায় আসছে, তখন চীন নিজেদেরকে পৃথক করে ফেলছে। দুর্ভাগ্যজনকভাবে এটা চলতে থাকলে চীন নিজেদের চারপাশে আত্মবিচ্ছিন্নতার মহাপ্রাচীর গড়ে তুলবে। এদিকে কার্টারের বক্তব্যের প্রতিক্রিয়ায় বেইজিং পাল্টা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের মানসিকতা ধরে আছে। এই মানসিকতা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার কথা বলেছে চীন। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের অধিকার আছে নিজেকে রক্ষা করার। আমরা ওই এলাকায় এয়ারক্রাফট ক্যারিয়ার, স্ট্র্যাটেজিক বোম্বার, গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার ঘুরতে দেখেছি। এসব কর্মকাণ্ড আমাদের উপর সামরিক চাপ তৈরি করেছে। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত প্রায় 1300 হেক্টর এলাকা চীন নিজের বলে দাবি করে আসছে। তেল গ্যাস সমৃদ্ধ এলাকাটির অনেক জায়গা ফিলিপাইন, ব্রুনেই, মালয়েশিয়া ও ভিয়েতনামও নিজেদের বলে দাবি করে। এ নিয়ে ফিলিপাইন আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালতে চীনের বিরুদ্ধে একটি মামলাও করেছে। আবু নোমান, TVN 24 নিউজ ডেস্ক।